محمد وآله وصلى الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا الله عليكم حمدت الحمد لا يعلم سواه صلاة يا رسول الله عليكم أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفاه صلاة يا سلام يا حبيب الله عليكم أبي بكر رفيق ثم عمر فعثمان علي مرتضاه صلاة يا سلام يا حبيب الله عليكم على الأولاد والأصحاب طرا صلاة بركة رحمة رضاه صلاة يا سلام يا حبيب الله عليكم رسول الله مبعوث إلى الكل إلى جن وإنس ما سواه صلاة يا سلام يا حبيب الله عليكم حكيم حاكم مختار فعلنا عميم فيضه حام عطاه صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান কেরাম বেরাদরান ইসলাম আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে হাকিমুল হাকিমিন রব্বুল ইজ্জত আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। দীর্ঘ 1 বৎসর পর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাস মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমার নামাজে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত শাহ সুফি হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জাম মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে আজ জুমার নামাজে অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ করার জন্য এসেছি, উপস্থিত হতে পেরেছি, সবই আল্লাহর দয়া। আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, তাই বলে আমি এ পর্যন্ত আসতে সক্ষম হলাম। গত বৎসর আমাদের সাথে ঈদে মিলাদুন নবীর
বিভিন্ন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই এই বৎসর নাই। আমরা যে আসতে পেরেছি, এই মাস পেয়েছি, এগুলো সব আল্লাহর দয়া। এখানে কারো কৌশল নেই, কারো শক্তি নেই, কারো বুদ্ধি দিয়ে কোনো কাজ হচ্ছে না। সব মহান রব্বুল আলমিনের দয়ার মেহেরবানির ভিত্তিতে হচ্ছে, আলহামদুলিল্লাহ। এ বিষয়ে পবিত্র কোরআনের একটি আয়াত আজকের খুতবাতে উল্লেখ করা হয়েছে। মাহবুব, আপনি বলে দিন, নিশ্চয় আমার রব প্রশস্ত করেন রিজিককে যার জন্য চান তার বান্দাদের মধ্যে, এবং যার জন্যে যতটুকু বরাদ্দ করেন সবই তার ইচ্ছা। আলহামদুলিল্লাহ। আমি যে এই পর্যন্ত হায়াত পেয়েছি এটা আল্লাহর ইচ্ছা মতে। আমি যে মসজিদে আসতে পেরেছি এটা আল্লাহর দয়ার ভিত্তিতে। পথে যদি কোনো দুর্ঘটনা হতো অথবা আমি যদি অসুস্থ হতাম, মেডিকেলে থাকতাম, সম্ভব হতো না। আল্লাহ দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমরা আসার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহ যে সময় যে অবস্থায় রাখেন, আল্লাহ যাকে যতটুকু রিজিক দেন এটার উপর শুকর করা, সন্তুষ্ট থাকা, এটা হলো ঈমানদারের দায়িত্ব। আমরা তো বুঝি না। আমরা সব বাহুবলে করতে চাই, বুদ্ধির জোরে করতে চাই, ক্ষমতার জোরে করতে চাই, দৌলতের জোরে করতে চাই। না, এগুলো সব আমাদের ভুল চিন্তা। আশকর আলী পণ্ডিত একজন পণ্ডিত ছিলেন। উনি মাইজভান্ডারি গজল লিখতেন। উনি লিখেছেন, বসে রলে ওমন কার আসে, রঙের বাজার ভেঙে যাবে একদিন চোখের নিমিষে, বসে রলি ওমন কার আসে। তেলতাগিতে বাতি নিবে কাল তুফানের বাতাসে, বসে রলি ওমন কার আসে। অমন, হে মন, তুমি কার আশায় বসে রয়েছ? তুমি কার আশায় বসে রয়েছ? বাবার আশায়, নেতার আশায়, বাহুবলের আশায়? না, রঙের বাজার ভেঙে যাবে একদিন চোখের নিমিষে। চোখের ফলকের মধ্যে আপনার রঙের বাজার ভেঙে যাবে। আপনি যদি বলেন সেটা কেমনে হবে, তাহলে বলি, তেলতাগিতে বাতি নিবে কাল তুফানের বাতাসে। বাতির মধ্যে আগুনও আছে, তেলও আছে, বতি আছে, সব আছে। হঠাৎ করে একটা কাল তুফানের বাতাস আসলো, বাতিটা নিভে গেল। তেল থাকতেও বাতি নিভতে পারে।
উপরের জামার নাম পাঞ্জাবি হলেও ভিতরের বডির নাম বাঙালি। এই বাঙালি সংস্কৃতিতে আমরা কখনো পরিবর্তন আনতে পারবো, আমাদের পরিবর্তন আসবে, সেটা খুবই দুরাশা। এখনো কার ক্ষমতা কোথায়? কোনো লেজ নাই, মাথা নাই, আছে কিছু আছে? সরকারের জায়গায় সরকার আছে, সন্ত্রাসীর জায়গায় সন্ত্রাসী আছে, পুলিশের জায়গায় পুলিশ আছে, আর্মির জায়গায় আর্মি আছে। কিয়াম মিলাদ করে নতুন ক্ষমতা পেয়ে মসজিদে মিলাদুন্নবী হবে, বুখারী শরীফের খতম হবে, বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আজকে সকালের ঘটনা, টেলিফোন করে বললেন হুজুর এই অবস্থা। তা আমি বললাম জুমার পরে দেখো, না হয় এর জন্য ডাক্তার আছে। আমরা যে ডাক্তার চিনি না এমন নয়, মুরব্বীরা বলতেছেন আমাদের কোনো লোক অন্যায় করলে, চাঁদাবাজি করলে, সন্ত্রাসী করলে, প্রভাব দেখালে আমাদেরকে জানান। মাঠকর্মীরা অন্যদিকে যদি চলে ভবিষ্যৎ কি? ফাররা মিনাল মাতার ওয়াকাফা তাহাতাল মিজাব। আরবিতে একটা কথা আছে, বৃষ্টির কারণে দৌড়ে গিয়ে এক জায়গায় দাঁড়ালো। কোন জায়গায় দাঁড়ালো? নালার নিচে। বৃষ্টিতে অল্প অল্প পানি পড়তো, যখন নালা দিয়ে পানি আসছে একেবারে সব ময়লা পানি দিয়ে আমার কাপড়গুলো ভিজিয়ে দিল। সেই পরিস্থিতি যেন না হয়। আমাদের সর্বস্তরের লোকজন জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আপন আপন অবস্থানে সজাগ থাকা উচিত যে আমার এই কাজটা কেমন হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না রাব্বি, আল্লাহ মাহবুব আপনি বলে দিন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যার জন্য যা রিজিক দেবেন, যা উপার্জন দেবেন, যা কিছু দেবেন, সব দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ দানের হাত প্রসারিত করে রেখেছেন, দানের হাত প্রসারিত করে রেখেছেন। কাকে দেবেন? লিমান ইয়াশা, যাকে ইচ্ছা দেবেন। কে আসবে ক্ষমতায়, কে আসবে মসনদে, কে আসবে কোন কাজে? আল্লাহ বলতেন ওয়াকদিরু লাহু, আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। নেতা কে হবে, মেম্বার কে হবে, চেয়ারম্যান কে হবে, এমপি কে হবে, মন্ত্রী কে হবে, কোন পদে কে থাকবে, সবগুলো বরাদ্দের মালিক আল্লাহ। কে? আল্লাহ। যখন আল্লাহ দেবেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমাকে এটা দান করুন, আমার দলকে এটা দান করুন, আমার সমাজকে এটা দান করুন, আমার নেতাকে এটা দান করুন। আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে চান। আল্লাহ চাইলে ও যোগ্যকে যোগ্য বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ।
আপনি কি যোগ্য ছিলেন? না, অসল ছিলেন। আমি তো অসল ছিলাম। দুনিয়াতে যখন এসেছি বসতে পারতাম না, হাঁটতে পারতাম না, বলতে পারতাম না, বুঝতে পারতাম না। আমি অসল মানুষ। আমাকে অসল পাঠিয়েছেন, সচল করেছেন কে? আমার মা বাবা? না। কত মা বাবা তার সন্তানের জন্য অনেক কিছু আশা করেছিল, কিন্তু আল্লাহ অকালে এই সন্তান নিয়ে গেছে, সেই সন্তান থেকে কিছুই ভোগ করতে পারে নাই। কেন? সব মওলার ইচ্ছা, মালিকের ইচ্ছা। মালিক দেবেন, আমার ছেলেকে বড় বানাবেন আল্লাহ। যদি আমি চাই আমার ছেলেটা ধ্বংস হোক, তাহলে আমি উল্টো পথে চলব। বড় বানানোর মালিক আল্লাহ, ছোট বানানোর মালিক আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে এক নাস্তিক মুনাজারা করতে গিয়েছিল। আরো বিভিন্ন ঘটনা আছে। মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহর কাছে এক নাস্তিক মুনাজারা করতে গিয়েছিল। এক ইহুদি গিয়েছিল, বলছেন, প্রশ্ন করছেন, আপনি যে আল্লাহ আল্লাহ বলতেছেন, আপনি বলুন আল্লাহ আপনার আল্লাহ এখন কি করতেছে? উনি বললেন, আপনি বলুন, কি প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? বলে উত্তরদাতা বড়। তো উত্তরদাতা বলে বড় হলে আপনি চেয়ার থেকে নেমে এসুন, চেয়ারে আমি বসি, তারপর উত্তর দেব। তারপর হুজুর গিয়ে চেয়ারে বসলেন, উনি গিয়ে নিচে বসলেন। বললেন, আমার আল্লাহ এখন আপনাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়েছেন, আমাকে নিচে থেকে উঠিয়ে চেয়ারে বসিয়েছেন। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি খরচ খায়া গুনি মুরদারা তু জান বখরি জিন্দারা বেজা গুনি। আল্লাহ, তুমি সর্বশক্তিমান। তুমি মরাকে জীবন দিতে পারো, জীবিতকে মরণ দিতে পারো। সব ক্ষমতা তোমার। আপনি কেন আগাম চলবেন? আমি কেন এগিয়ে যাব? তার যদি মরণ এসেছে, সে এখনোই মরত। আমি গুলি করার কারণে আমি অপরাধী হয়ে গেলাম। তার মরণ এসেছিল, সে হাঁটফির করে হলেও মরত, কিন্তু আমার গুলি করাটা আল্লাহর বিধানের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, এই জন্য আমার ফাঁসির অর্ডার। এগুলো সহজ বিষয়। আল মকতুল মাইয়াতুন বিআজলিহি। মুসলমানের আকীদা হলো, ইসলামী আকীদা হলো, নিহত ব্যক্তি তার নির্দিষ্ট সময়ে মারা গেছে, সে আগাম মারা যায় নাই, নির্দিষ্ট সময়ে মারা গেছে। ওই যে বললাম, তেলতাকিতে বাতি নিবে কাল তুফানের বাতাসে। বাতাস কোন দিকে যায়? আপনার হুকুমে যাবে না, আল্লাহর হুকুমে যাবে। এটা মিলাদুন নবীর মাস, আয়াত মিলাদুন নবীর ওয়াজ। আমি পরিস্থিতির উপরও কিছু বললাম যেন লোকে বুঝতে পারে এই আয়াতের মধ্যে পরিস্থিতির কথাও আছে, মিলাদুন নবীর কথাও আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যেন আইন আমার হাতে তুলে না নেই, আমি যেন অতিরিক্ত ক্ষমতা প্রভাব প্রয়োগ না করি। আমি আজকে ক্ষমতা দেখাবো, আরেকজন তো আরেকদিন আসবে, সেদিন তো আমার পালা আসবে। আমি আজকে জালেম হলাম, কালকে তো আমি মজলুমও হতে পারি। সেই মজলুম হওয়ার প্রেক্ষাপটটা আমি যেন ডেকে না আনি, আমি যেন ত্বরান্বিত না করি, সেদিকে সতর্ক থাকা প্রত্যেক ব্যক্তির, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে
তরুণ, যুবক, বুড়া, নেতা, কর্মী নির্বিশেষে প্রত্যেকেই আপন আপন অবস্থান থেকে চিন্তা করা উচিত, আমি যেন কারো দ্বারা মজলুম না হই, অথবা আমি যেন কারো প্রতি জালেম না হই। আমার রাসূল ইরশাদ করেছেন, তোমরা তোমার ভাইকে উনজুর আখাকা জালেমান কানা আও মজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক বা মজলুম হোক। কি অর্থ? মজলুমকে সাহায্য করা সেটা বুঝলাম, জালেমকে প্রতিরোধ করব। জালেমকে কিভাবে সাহায্য করব? জালেমকে সেই কাজ থেকে বাধা দেব, জালেমকে জুলুম করা থেকে বাধা দেব। সেটা হলো জালেমকে সাহায্য করা, সে যেন গুনার কাজে লিপ্ত না হয়। আমি যদি তাকে গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করলাম, আমি সেটা তাহাকে সাহায্য করলাম। সুবহানাল্লাহ। কুন উনসুর আখাকা জালেমান কানা আও মজলুমা, তোমার ভাই জালেম হোক বা মজলুম হোক, তুমি তাকে সাহায্য করো। মজলুমের সাহায্য হলো মজলুমের পক্ষে অবস্থান নেওয়া, জালেমকে সাহায্য করা মানে জালেমকে প্রতিরোধ করা, বাধা দেওয়া। কেন? প্রতি বছর মিলাদুন্নবী হয়েছে, আপনি কেন বাধা দিতে যাবেন? আপনাকে তো বাধা দেওয়ার ফালা আসতে পারে, কেন আপনি সেই পরিস্থিতি সৃষ্টি করবেন? আপনার বিবেক নাই? আপনি মুসলমান না? আপনার মুসলমান কে বানিয়েছে? নিজে নিজে বানাচ্ছেন না। आदमियत दादाई हम बा मुसलमा कर दई, आदमियत दादाई हम बा मुसलमा कर दई, ऐ खुदा कुरमा चवम एहसा बर एहसा कर दई। এটা এই আয়াতের অনুবাদ করেছেন, ব্যাখ্যা করেছেন হযরতে মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি। এই আয়াতের অনুবাদ করেছেন। কি করেছেন? আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করা, তোমার প্রশংসা করা, তোমার প্রতি বিনয়ী হওয়া, তোমার এহসানের কৃতজ্ঞতা প্রকাশ করা, সেই যোগ্যতা কি আমার আছে? সেই শক্তি কি আমার আছে? আমি কি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো? কেন? আদমিয়ত দাদাই, আল্লাহ তুমি আমাকে চাইলে কুকুর বানাইতে পারতে, পাথর বানাইতে পারতে, শ্রীগাল বানাইতে পারতে, গরু ছাগল বানাইতে পারতে। আল্লাহ তুমি বড় দয়া করেছ, তুমি আমাকে মানুষ বানিয়েছ, আদম সন্তান বানিয়েছ। সুবহানাল্লাহ। কুত্তবি আগুন অত্তরই আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করতেছেন, আল্লাহ আরে মানুষ না বানায় কুত্তাকে বানালি। দুনিয়ার কুকুরেরা কি আন্দোলন করতে পেরেছে? আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানালে কেন? যেদিকে যায় সেদিকে লাথি খাই। কুকুর আন্দোলন করতে পারে নাই, শ্রীগাল পেরেছে, গরু ছাগল পেরেছে, হাঁস মুরগি পেরেছে, না পারে নাই। আল্লাহ তুমি বড় দয়া করে যাও, বড় মেহরবানি করে যাও। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার আমার সেই শক্তি নেই। এক নম্বর হলো তুমি আমাকে মানুষ বানিয়েছ। সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ। আল্লাহ তুমি আমাকে মানুষ বানিয়েছ। তুমি চাইলে আমাকে পাথর বানাইতে পারতে, তুমি আমাকে চাইলে কুকুর বানাইতে পারতে,
আল্লাহ তুমি দয়া করেছো, মেহেরবানি করেছো, আমাকে মানুষ বানিয়েছো। সুবহানাল্লাহ। মানুষ বানানোর বাড়াবাড়ি আদমিয়ত দাদাই হাম্বা মুসলমান কর দাই। আল্লাহ তুমি আমাকে মানুষ বানানোর পাশাপাশি খ্রিস্টান বানাওনি, বৌদ্ধ বানাওনি, হিন্দু বানাওনি, যুগী বানাওনি। আল্লাহ তুমি আমাকে মুসলমান বানিয়েছো। সুবহানাল্লাহ। মুসলমান কি আন্দোলন করে হয়েছেন? হয়েছেন না। আন্দোলন করে কিছু করতে পারে না। নেতা নেতা হইতে চায়, কিন্তু সব নেতা কি নেতা হইতে পারে না। এটা আল্লাহ দিতে হবে। সুবহানাল্লাহ। একটা ইলেকশন হলে 10 জন চেয়ারম্যানে দাঁড়ায়, 10 জন এমপিতে দাঁড়ায়, 10 জন মেম্বার হইবার জন্য চায়। সবাই কি হইতে পারে? আল্লাহ যাকে দয়া করেন তিনিই হবে। তো হুজুর হওয়ার পর আমাদেরকে জুলুম করে, যে জুলুম করার কারণে এখানে অনেকবার বলেছি, আল্লাহ বলেছেন যখন তোমরা দুষ্ট হবে তখন আমি তোমাদের উপর জালেম বাদশা নিযুক্ত করব, যেগুলো তোমাদেরকে দয়া মায়া ছাড়া জুলুম করবে। তাহলে প্রথমে আমি সংশোধন হতে হবে। আমি সংশোধন হলে আমাদের জন্য আল্লাহ একটা ভালো বাদশা নিযুক্ত করবেন। আলহামদুলিল্লাহ। আমার মুখে ধর্মের কথা বলি, মুখে কত সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু তারপর কি করি সেটা এই দেশের মানুষ ভুলে গিয়েছে। ভুলে নাই, ভুলে নাই। ওই পুরাণ চরিত্র আগের চরিত্র যেন মাঠে না আসে, সেটা যদি আপনি সংশোধন হইতে পারেন, আল্লাহ আমাদের জন্য একজন ভালো শাসক, ভালো বাদশা নিযুক্ত করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সেটা চান। একজনকে মারবো, একজনকে ধাক্কা দেব, এদিকে এটা বন্ধ করে দেব, ওইদিকে ওইটা বন্ধ করে দেব, তখন দেখবেন যে আর এক জালেম আপনার উপর বসে গেছে। ফররা মিনাল মতর ওয়াকাফা তাহাতাল মিজাব। বৃষ্টির কারণে দৌড়ে আসলাম, দাঁড়াইলাম কোথায়? নালার নিচে। সালর পানি করি বেল্লাই, নালা গুনের যে না, এটা খালাইটা মালাইটার পানি জিন আছে, বৃষ্টির কিনতে সাপ পানি বইতু। এখন পড়লু দিন কি বেগে কাঁচরা পানি, বৃষ্টির পানি হইলে কত্তা ফু হয়ে গেলি গদ দিতাম। নালার কিন্তু কত্তা দোলাই দিন যারা উপায় নেই। আর যদি নালার মধ্যে যদি কি দিয়ে দেয়, কলতার জামান নোয়াই বেলা যদি কলতার দিয়ে দেয়, কলতার জুই তো রওনার করাত বুঝিয়ে দেয়, এবার দোলাই দিল চাপ হইতো না। সায়ুন ইন ওয়াজ ইন ইয়েন দিল্লাই ন ওয়াজ ইন আমেরিকা পৌঁছার, দুনিয়া ওই মাথা পৌঁছার না। সাবধান, হুঁশিয়ার। আল্লাহ যেন আমাদের উপর আমাদের অপরাধের কারণে আমাদেরকে দুঃশাসনের সেই শাসক নিযুক্ত না করেন, সেই জন্য আমরা যেন নিজেরা সংশোধন হই। মাদ্রাসায় গিয়ে প্রিন্সিপালকে পদত্যাগ করো, প্রফেসরকে পদত্যাগ করো, অমুককে পদত্যাগ করো, এগুলো কোনো ইসলামের আদর্শ নয়, কোনো রাজনৈতিক নেতাদের আদর্শ নয়। এইগুলো এক রকমের আমাদের দেশে যেটাকে বলা হয় সন্ত্রাসী, ঠিক কি না? ব্যবস্থা তো সরকার করবেন, আমি কেন করব? আল্লাহ আমাকে দয়া করে মুসলমান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ আমাকে দয়া করে
একজন ভালো শাসকও দান করবেন। আলহামদুলিল্লাহ, এটা আস্থা রাখুন, এটার উপর বিশ্বাস রাখুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, কান্নাকাটি করুন, আল্লাহ আমরা যেন সুশাসনের ব্যবস্থা পাই, আমাদের সমাজ যেন একটা শান্তির পরিবেশের সমাজ হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মসজিদে ধাক্কাধাক্কি, রাস্তায় ধাক্কাধাক্কি, সমাজে ধাক্কাধাক্কি কেন? আমার পাশে যিনি দাঁড়িয়েছেন আমার ভাই, মসজিদের দরজায় লেখা আছে জোতা চোর থেকে সাবধান, জোতা চোর আপনার পাশে দাঁড়িয়েছে। এ বাপরা, এখন এদিক ওদিক ছাই দেখেছে, এদিকে চেয়ারম্যান সাহেব, এদিকে ইমাম সাহেব, এই দুই চোর আমার দুই পাশে দাঁড়াইছে, সেটাও মনে করবে করার সেই লেখা লিখলো না। দুই সাইডে দুই মুসল্লি, আমি এদিকে দেখলাম যে চেয়ারম্যান সাহেব, এদিকে দেখছে কি ইমাম সাহেব, মাঝখান আমি দাঁড়াইলাম। মসজিদের দরজায় যেন জোতা চোর আপনার পাশে দাঁড়িয়েছে সেই কথা লেখা না হয়। এটা ওই চট্টগ্রাম শহরে মুসাফেরখানা মসজিদের লেখা ছিল, এখন তুলে দিয়েছে। আপনি প্রত্যেকটা মুসল্লিকে চোর বানাইলেন। আমি এক জায়গায় দাঁড়ালাম, আমার এক পাশে চেয়ারম্যান সাহেব, আরেক পাশে আবেদ সাহেব, আবার চেয়ারম্যান সাহেবের ওই পাশে আরেকজন আছে আজি সাহেব, এই পাশে আমি আছি খতিব সাহেব। ওই বলতে চেয়ারম্যান সাহেব মনে করতেছে এই পাশে আজি সাহেব বছর, এই খতিব সাহেব বছর। আজি সাহেবের ওই পাশে আছে আরেক সুফি সাহেব, হাজি সাহেব মনে করতেছে চেয়ারম্যান সাহেব বছর, সুফি সাহেব বছর। পুরো মসজিদকে চোর বানানো, এমন লেখা যেন মসজিদের দুয়ারে লেখা না হয়। কথা বলতে না জানলে সেটার অপব্যাখ্যার অনেক পথ খোলা থাকে। আমরা আমাদের সমাজকে যেন সুন্দর সুশৃঙ্খল তৈরি করতে পারি, সেই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন বলেন না। আল্লাহ বলছেন আল্লাহ হাত প্রশস্ত করে রেখেছেন দেওয়ার জন্য। हर घड़ी वो देने को तैयार है, हर घड़ी वो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। প্রতিটি মুহূর্ত আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য হাত প্রসারিত করে রেখেছেন, কিন্তু বান্দা চায় না। বান্দা আল্লাহর কাছে চায় না, বান্দা লাঠি মেরে চায়, বাহু বলে চায়, ধাক্কা দিয়ে চায়। যখন তুমি আমাকে পাশ কেটে অন্যদিকে গিয়ে যাও, আল্লাহ বলতেন আমি তোমাদের জন্য একটা জালেম বাদশা নিযুক্ত করব। সেই পরিস্থিতি যেন আমরা ডেকে না আনি, সেজন্য খুতবাওয়ালা আমাদেরকে এমন একটি আয়াত পেশ করলেন, ওয়াকদিরু লাহু, আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। हर जर्रे जर्रे में लिखा हुआ है, हर दाने दाने में लिखा हुआ है कान वाला का नाम। आज ये बातर खाना प्रोग्राम करे सेक्रेटरी सर ना तेरे लिख के देना अल्लाह। हर दाने दाने में लिखा हुआ है खाने वाला का नाम। প্রত্যেকটা দানার মধ্যে লেখা আছে এটা খার খাবার। সুবহানাল্লাহ। আপনি এক গ্লাস ভাত খাচ্ছেন, এইগুলোতে আপনার নাম লেখা আছে, সেজন্য খেতে পারতেছেন। হযরত মাওলানা সৈয়দ আমিরুজ্জামান সরওয়ার নাম কি না, সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাই। হযরত সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাই আমির বান্দার গেলেন যে আমিরুজ্জামান সর দৈনটা কদি আরোগ্য মাজাজ দিবা আছে। হযরতে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইকে
গৌসুল আজম মাইজভান্ডারী বলেছিলেন তোমার স্ত্রীকে নিয়ে আসবে, আমি তাকে একটা আল্লাহর ওলি দেব। কোলে করে নিয়ে এসেছেন। ফিরের প্রতি এমন ভক্তি। গৌসুল আজম মাইজভান্ডারী বললেন, এই তোমার স্ত্রীর পেটের মধ্যে একটা পুত্র সন্তান আছে, আমি সেটা ওলি বানিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ। লিসানুল ফুকরায়ে সাইফুর রহমান, আল্লাহর ওলিদের জবান আল্লাহর তলোয়ার। এই সুলাইমান শাহ রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিল আব্দুল হামিদ সারাং।